শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ নিজের ভিতরের শূন্যতা পূরণ করতে চায় বাইরের জিনিস দিয়ে, সেই মানুষ কখনো তৃপ্ত হয় না। তোমার আশেপাশে এমন মানুষ দেখে থাকবে যারা শুধু পেতে চায়, দিতে চায় না। আজকের ভিডিওটিতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। গ্রিডি বা লোভী মানুষদের চরিত্র কেমন হবে, তাদেরকে চিনব কিভাবে আমরা। কিছু বাস্তবসম্মত উদাহরণ দিয়ে আমরা চেনার চেষ্টা করব লোভী মানুষকে, যাতে ভবিষ্যতে মানসিকভাবে বা আর্থিকভাবে আমাদের ঠকতে না হয়। আর সেই সঙ্গে আত্মিক দৃষ্টিতে আমরা লোভী মানুষদের চিনব। নমস্কার, আমি শ্রুতি। সকল উন্নতিশীল এবং সচেতন মানুষকে রেডি ফর স্টেডি চ্যানেলে স্বাগত। আত্মিক দৃষ্টিতে লোভ কি? লোভ মানে শুধু টাকা নয়। লোভ মানে হলো অতিরিক্ত চাওয়া, তৃপ্তির অভাব, আমি আগে, এই মানসিকতা। আত্মিকভাবে লোভ আসে যখন মানুষের ভিতরে শান্তি হারিয়ে যায়। লোভী মানুষের আত্মিক লক্ষণ সবকিছু নিজের জন্য চায়। আত্মিকভাবে একজন পরিণত মানুষ বলে, আমরা সবাই একসাথে এগোবো। লোভী মানুষ বলে, আমারটা আগে। যেমন একটি অফিসে টিম করে কাজ করা হচ্ছে, দল বেঁধে কাজ করছে, সেখানে সে একাই কৃতিত্ব নিচ্ছে। অর্থাৎ লোভী মানুষ শুধু নিজের লাভটা খোঁজে, অন্যের কষ্ট, অন্যের সমস্যা নিয়ে তার খুব একটা মাথা ব্যথা নেই। এখান থেকে আমরা স্পিরিচুয়াল ইনসাইট কি পাই? লোভ হৃদয় চক্রকে সংকুচিত করে, কখনো সন্তুষ্ট হয় না। যত পায় তত আরো চায়, আরো চায়। আসলে তৃপ্তি আত্মার গুণ, আর লোভ হলো আত্মার অভাব। উদাহরণ দিয়ে বলি, একজন মানুষ ভালো বেতনের চাকরি করছেন, তারপরেও তিনি সন্তুষ্ট না, আরো বেশি হলে ভালো হতো, এমনটাই তার মত। এখানে ইনসাইট কি পেলাম? যার ভিতরে শান্তি নেই, সে বাইরের অর্জনে শান্তি খোঁজে। লোভী মানুষের মধ্যে দেওয়ার চেয়ে নেওয়ার আগ্রহ বেশি। তারা সাহায্য নিতে ওস্তাদ, কিন্তু সাহায্য করতে অজুহাত। দান মানে শুধু টাকা নয়, দান মানে সময়, ভালোবাসা, সম্মান, সবই দান। কিন্তু লোভী মানুষ শুধু নেয়। একটা উদাহরণ দিয়ে বলি, নিজের দরকারে বন্ধুর কাছে বারবার সাহায্য চাইছে, কিন্তু বন্ধুর দরকারে একবারও ফোন ধরছে না। এখান থেকে আমরা ইনসাইট কি পাই? যেখানে দান নেই, সেখানে শক্তির প্রবাহ বন্ধ হয়ে যায়। এরা সম্পর্ককে কর্মফল হিসেবে দেখে না। আত্মিক মানুষ জানে প্রতিটি সম্পর্কই কর্মফল। লোভী মানুষ মানুষকে ব্যবহার করে। তারা মনে করে মানুষ উপকারের উৎস। উদাহরণ দিয়ে বলি, যতক্ষণ তোমাকে দরকার ততক্ষণ সে তোমার সাথে ভালো ব্যবহার করবে। দরকার শেষ, কাজ শেষ, মুহূর্তেই দূরত্ব। এখান থেকে ইনসাইট কি পেলাম? ব্যবহার আত্মার অবক্ষয়। অন্যের সফলতা দেখলে এরা সহ্য করতে পারে না। ঈর্ষা ও হিংসা ভিতরে ভিতরে কাজ করে। আর ঈর্ষা মানে নিজের পথ ভুলে যাওয়া। একটা উদাহরণ দিয়ে বলি, তোমার সফলতা দেখলেই তারা মনে করবে তো ভাগ্যের জন্যই হয়েছে। এখান থেকে ইনসাইট কি পেলাম? অন্যের আলো নিভিয়ে নিজের আলো জ্বলে না। এরা কখনো প্রতিশ্রুতি রাখে না। লাভ থাকলে কথা বলে, লাভ না থাকলে কথা ভুলে যায়। উদাহরণ দিয়ে বলি, আগে বলে
আমি আছি, পরে বলে আমি ব্যস্ত ছিলাম। আমার অনুভব বলে লোভী মানুষ অন্যের জিনিস ভোগ করতে বেশি পছন্দ করে। আকাঙ্ক্ষা সবার আছে, কেউ উচ্চাকাঙ্ক্ষী, কারোর আকাঙ্ক্ষা একটু কম। কিন্তু লোভী মানুষ অন্যের জিনিসকে ভোগ করে। বাস্তব জীবনের একটি ছোট গল্প বলি। একজন ব্যক্তি তার বন্ধুকে নিয়ে একটি ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরুতে তারা লাভের টাকা সমানভাবে ভাগ করে নিতে লাগলো। ব্যবসা যত বড় হলো, সে নিজের সিদ্ধান্ত নিতে লাগলো, লাভের টাকা লুকিয়ে রাখলো আর তার বন্ধুকে ধীরে ধীরে সরিয়ে দিল। এটাই হলো লোভী মানুষের মানসিকতা। এবার একটি ছোট আত্মিক গল্প বলি। একজন সাধুকে কোনো একজন মানুষ জিজ্ঞাসা করলো, লোভ কি? সাধু বললেন, যখন তুমি এত বেশি চাইছো যে ঈশ্বরের দেওয়া আজকেরটা দেখতে পাচ্ছ না, সেটাই লোভ। তাহলে আমরা কি করব? বিশ্বাস করো সবাইকে, কিন্তু অন্ধভাবে নয়। টাকা, কাজ, সম্পর্ক সব জায়গায় সীমা রাখো। কৃতজ্ঞতা চর্চা করো। সব সম্পর্কেই শক্তির আদান প্রদান দেখো। যাদের মধ্যে প্রবল লোভ, তাদের থেকে শক্তিগত দূরত্ব রাখো। কারণ লোভী মানুষ বদলায় না, আমাদেরকেই সাবধান হতে হবে। মনে রাখতে হবে, যে মানুষ সন্তুষ্ট তার কাছেই প্রকৃত ঈশ্বর। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে খুব ভালো থেকো। প্রণাম।